নমস্কার, ডক্টর হরিমোহন শাস্ত্রী চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা আমাদের সাথে আছেন, পাশে আছেন এবং কন্টিনিউ ভিডিওগুলো দেখছেন, লাইক এবং সাবস্ক্রাইব করছেন, এর জন্য অশেষ ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন অ্যাস্ট্রোলজি, বাস্তু বা মিস্ট্রি রিলেটেড ভিডিও পেতে এবং খুব ভালো ভালো গুরুত্বপূর্ণ টিপস পেয়ে আপনাদের লাইফে পরিবর্তন আসবে সেগুলো, হ্যাঁ, এই সমস্ত ডিটেলসে জানতে এবং ভালোভাবে অ্যাস্ট্রোলজি রিলেটেড আলোচনা নিয়ে এবং অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন। ঠিক আছে, আজকে 31 ডিসেম্বর, কালকে নতুন বছর শুরু হবে 2025। সবাই এই দিনটার জন্য অপেক্ষায় থাকে। রাত 12টার পর থেকে সবাই বর্ষবরণে মেতে উঠবে এবং পিকনিক, হই হুল্লোড়, আনন্দ সবাই মেতে উঠবে। আশা করি সবাই এইভাবেই আনন্দে উপভোগ করে দিনগুলো কাটাক। প্রত্যেকটা বছরই যেন সবার ভালো কাটে। 2024 যাদের খারাপ কেটেছে, উপরওয়ালার কাছে প্রার্থনা করব যেন তাদের 2025 সেই সমস্ত খারাপ দিকগুলো বর্জন করে নতুন করে যেন শুরু করতে পারে। যারা তাদের কর্মহানি হয়েছে, কর্মপাক, যাদের বিবাহযোগ সমস্যা আসছে তাদের বিবাহর যোগসূত্র তৈরি হোক। আচ্ছা, যারা সন্তান কামনা করছে তাদের সন্তান আসুক বা সন্তান প্রাপ্ত হোক। যারা শিক্ষাক্ষেত্রে উন্নতি চাইছে যাদের অবশ্যই ভালো শিক্ষা গ্রহণ হোক। যারা তাদের কেরিয়ার, প্রফেশন, ফ্যামিলির নিয়ে পরেশানি আছে তাদের সেই জায়গাগুলো ঠিক হোক। 2025 সাল ঈশ্বরের কাছে, উপরওয়ালার কাছে, আল্লাহর কাছে, যীশু খ্রিস্টর কাছে প্রার্থনা করছি যেন সবারই 2025 যেন ভালো কাটে। আজকে আমরা বিশেষ যোগ নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে মাঙ্গলিক যোগ। মাঙ্গলিক যোগ শুনলেই আমরা কিন্তু ভয় পেয়ে যাই যে মাঙ্গলিক আছে, বিবাহের সমস্যা হবে, বিবাহ হতে অসুবিধা হবে, হ্যাঁ, আর মাঙ্গলিক হলে মৃত্যুযোগও হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে। এরকম অনেক কিছু মিথ আছে, অনেক কিছু ঘটনা আছে। হ্যাঁ, তবে মাঙ্গলিক যোগটাকে আগেকার দিনে বা এখনকার দিনে অন্যভাবে দেখা হতো। আগেকার দিনে বিষয়টা হচ্ছে মাঙ্গলিক মানে যে সমস্ত মানুষের মাঙ্গলিক যোগ মানে তাদের শরীরে স্ট্রেংথ, স্ট্যামিনা অনেক বেশি থাকতো। যদি পুরুষ হতো সেই পুরুষের সেক্সুয়াল পাওয়ার অনেক বেশি হতো, যার জন্য কি হয় সেই পুরুষের অনেক সন্তান সংখ্যা হতো এবং তৎকালীন যুগে গর্ভ যে নিরোধক ব্যাপারটা, যে ব্যাপারটা ছিল সেটা অতটা ছিল না। যার জন্য কি হয় তখন একটা অতিরিক্ত সন্তানের প্রবণতা থাকতো, যার জন্য স্ত্রীর স্বাস্থ্যহানির ব্যাপারটা দেখে অনেকে মাঙ্গলিকের সহিত বিবাহ নিষেধাজ্ঞা দিত। তাহলে কি এখন বর্তমানের দিনে মাঙ্গলিকটা বিবাহযোগ্য মানে সেরমভাবে দেখা হবে না? না, অবশ্যই দেখা হবে। দেখুন, মঙ্গল তো তেজকারক গ্রহ, অতএব মঙ্গল কোনো কোনো ক্ষেত্রে উচ্চ হলো বা খুব উচ্চ হলো এবং কোনো কোনো ক্ষেত্রে আংশিক হলো। মঙ্গল দুটো প্রকার হবে। যখন আংশিক মঙ্গল হবে তখন সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের প্রভাব অনেকটা কম হবে। যদি পূর্ণ মঙ্গল বা উচ্চ মঙ্গলিক যোগ হয় সেক্ষেত্রে কিন্তু এফেক্টটা একটু বেশি হয়। তাহলে মাঙ্গলিক যোগ কখন হয়? যখন একটা মানুষের চার্টে 1, 4, 7, 8, 12 এই চারটে ভাবে যদি মঙ্গল বসে তখন সেই জাতক বা জাতিকাকে মাঙ্গলিক হিসাবে ধরা হয়। তাহলে মাঙ্গলিক কি শুধু বিবাহের জন্যই হবে, অন্য কিছু কাজের জন্য হবে না? হ্যাঁ, অবশ্যই মাঙ্গলিক কিন্তু বিবাহের জন্য তো হবেই, তার সাথে সাথে কিন্তু মাঙ্গলিকটা আমাদের কর্মক্ষেত্রেও কোনো কোনো ক্ষেত্রে বাধা তৈরি করে। কারণ সে যেই জাতক মাঙ্গলিক হবে তার মধ্যে একটা অ্যাংজাইটি ভাব ন্যাচারালি থাকবে এবং সে হট করে রেগে যাবে, হ্যাঁ, এবং কোনো ডিসিশন সঠিকভাবে নেওয়ার জন্য তার ক্ষেত্রে অসুবিধা হতে পারে। অতএব উভয় ক্ষেত্রেই মাঙ্গলিকের ক্ষেত্রে অসুবিধা হয়। মাঙ্গলিকের প্রতিকারের জন্য মানুষ বিভিন্ন পন্থা অবলম্বন করে। আমরা সেই বিষয়েও আজকে বিশদ আলোচনা করব। মাঙ্গলিক যোগের ক্ষেত্রে যারা ম্যাক্সিমাম কি করে, উচ্চ মাঙ্গলিক হয়, বিবাহ দেয়, ঠিক আছে, বিবাহ করে মাঙ্গলিক দোষ কাটায়, সেইভাবে মাঙ্গলিক দোষ কাটাতে পারে, অবশ্যই কাটাতে পারে।
আমি কিছু আজকে ফ্রি টিপস দেবো, সেই টিপসের মাধ্যমে আপনারা আপনাদের মাঙ্গলিক যে সমস্যা সেটা কিন্তু অনেকটা কাটিয়ে উঠতে পারবেন। সেই নিয়ে আজকে আলোচনাটা। মঙ্গল যাদের উচ্চ বা মঙ্গলের প্রতিকার চাইছেন, তারা সাধারণত হনুমানজির যদি পুজো করেন অবশ্যই মঙ্গলের জন্য খুব ভালো হবে। তার সাথে সাথে হনুমানজির পুজো দেবেন, যে মেটে সিঁদুর পাওয়া যায় সেটা দিতে পারেন। পান পাতা বা অশ্বত্থ পাতাতে চামেলির তেল দিয়ে হনুমানজির পুজো দিতে পারেন। হনুমানজিকে একটা জবা ফুলের মালা দিতে পারেন। ছোলা আর যে ভেলি গুড় হয়, সে ভেলি গুড় এবং ছোলা হনুমানজিকে দিতে পারেন। ছোলাটা অবশ্যই যেন ভাজা এবং নুন ছাড়া হয় সেটা খেয়াল রাখবেন। তার সাথে সাথে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন। তার সাথে সাথে আপনারা যেটা করবেন, অনামিকা আঙুলে শাঁখের আংটি পরতে পারেন, অথবা অনামিকা আঙুলে তামা দিয়ে প্রবাল পড়তে পারেন। কিন্তু প্রবাল কতটা পড়বেন, কিভাবে পড়বেন, কী বারে পড়বেন, ইন ডিটেলস আপনি অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে পড়বেন। কারণ আপনার মঙ্গলিক কতটা সেটা দেখা দরকার আছে। মঙ্গল কতটা ডিগ্রি আছে, কত উচ্চ আছে, মঙ্গল আপনার প্রবাল কি প্রকৃতই পড়া দরকার আছে কি না, হ্যাঁ, এটা আপনি অবশ্যই একবার অ্যাস্ট্রোলজারের কাছে আলোচনা করে অবশ্যই পড়বেন। তার সাথে সাথে আপনারা লাল রঙের জিনিস একটু বেশি ব্যবহার করলেও এক্ষেত্রে ভালো হবে, এবং মঙ্গলবার ব্রত পালন করলেও আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর বাস্তু রিলেটেড যেটা আমরা বলবো, যাদের বিবাহ হচ্ছে না, মাঙ্গলিক কারণে হচ্ছে না, বা অন্য কোনো কারণে বিবাহ স্থগিত হচ্ছে, যদি মহিলা হয় সেক্ষেত্রে বাড়িতে যেই ঘরে শোয় সেই ঘরে দক্ষিণ পশ্চিম কোণে একটা জোড়া হাঁসের ছবি লাগাবেন। হাঁসগুলো যদি মেয়ে ছেলে হয় তাহলে মুখোমুখি থাকবে, যদি পুরুষ হয় তার বিবাহ হচ্ছে না, মাঙ্গলিক হচ্ছে, তাহলে হাঁসগুলো পাশাপাশি থাকবে। অথবা বাড়ির যেই ঘরেতে সে শোয়, যে জাতক জাতিকা মাঙ্গলিক বা বিবাহর সমস্যা আসছে, তাদের কিন্তু সেই যেই ঘরে শোবে সেই ঘরের বাইরের দরজায় পায়োনিয়া ফুল পাওয়া যায়, সেই ফুলের ছবি কালার প্রিন্ট আউট করে দরজার মাথায় লাগিয়ে দেবেন। এটা খেয়াল রাখবেন, যদি কোনো বিবাহিত মহিলার ক্ষেত্রে লাগানো এটা কিন্তু ঠিক হবে না, অনলি অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে লাগানোটা উচিত হবে। আর একটা যেটা বলা যেতে পারে, আপনারা বিবাহ ক্ষেত্রে যখন যাবেন, কারো বিয়ে হচ্ছে, তখন সেক্ষেত্রে যে মেহেন্দি হয় সেই মেহেন্দি হাতে লাগাতে পারেন। কনের হাত থেকে নিয়ে একটু মেহেন্দি নিজের হাতে লাগালেন, অথবা একটা নতুন তালা চাবি নিয়ে সেটাকে চৌমাথার রাস্তায় চাবিটা লক করে আগের দিন শুলেন, প্রার্থনা করলেন ঈশ্বরের কাছে, চাবিটা লক করে শুলেন, এবং পরের দিন সেই তালা চাবি সমেত একসাথে লক অবস্থায় চৌমাথাতে সকালবেলা কেউ যেন না থাকে ফেলে আসলেন। এতেও কিন্তু বিবাহযোগ্য, কেউ যদি খোলে সেই তালা চাবিটা, সেক্ষেত্রে বিবাহযোগ ভালো হবে, সঠিক হবে। এরকম আরও অনেক উপায় আছে। আপনারা অবশ্যই যদি মঙ্গল রিলেটেড সমস্যায় ভোগেন, বিবাহ রিলেটেড সমস্যায় ভোগেন, আমার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই অনলাইন অফলাইন কনসালটেশন করে নিতে পারেন কোনো সংকোচ ছাড়াই। আমি তার সাথে সাথে আপনার চার্টের টোটাল কি সমস্যা না সমস্যা, আরও যে গ্রহ প্ল্যানেট, বা আর একটা জিনিস দেখা দরকার আছে, শুধু মাঙ্গলিকও নয়, বিবাহের সমস্যা আরও কারণে হতে পারে। ধরুন আপনার সপ্তম ভাবেতে শনি বসে আছে, ঠিক আছে, বা সপ্তমভাবে কোনো খারাপ প্ল্যানেটের দৃষ্টি আছে, খারাপ প্ল্যানেট বসে আছে, সেক্ষেত্রেও কিন্তু বিবাহ ডিস্টার্বেন্স আসতে পারে। শুধু মাঙ্গলিকের জন্যই হবে সেটা কিন্তু নয়। আর মঙ্গলের যে শুধু খারাপ এফেক্ট হবে সেটা কিন্তু নয়, মঙ্গল উচ্চ থাকলে মঙ্গলের কারণে ভালো কাজ হতে পারে, পুলিশ লাইন, আর্মির লাইন, এই সমস্ত জায়গাতে কাজ হতে পারে, হ্যাঁ, এবং কনস্ট্রাকশন রিলেটেড, ইঞ্জিনিয়ারিং রিলেটেড, এগুলো মঙ্গল কিন্তু দেখে।
সবটাই যে মঙ্গলের খারাপ এফেক্ট হবে সেটা কিন্তু নয়, ভালো এফেক্টও অবশ্যই থাকবে। তবে আপনারা অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন, বিনা সংকোচে আমাদের নাম্বার ডেসক্রিপশানে দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই নতুন বছর ভালোভাবে কাটান। এই বলে আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ।